আসসালামু আলাইকুম। আজ সোমবার বেলা 4টা বাজতে 4 আঙুল ফাঁক আছে। বাংলাদেশ সহ বিশ্ব খবর কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে টাকে করে দেশে শোনানো হচ্ছে। স্থান শ্রীপুর, পবা, রাজশাহী। খবর পড়ছি আমি সরকার তৈজুদ্দিন। ভারত বলছে ভারত সরকারের জনগণের সুখাদ্য উৎপাদনের জন্য বিদেশ থেকে 900 টন গোবর আনা হয়েছে। সরকার জোর দিয়ে বলছে দেশের যেসব ভদ্র মহিলা লেখাপড়া শিখে বেকার ঘুরছেন তিনাদেরকে একটি কাজ দিবেন বলে আশা জানিয়েছেন। সরকার বলছেন 2 মণ করে ধান এবং 1টি করে ঢিকি দিবেন। এদিকে চীন মার্কিন কোরিয়া রাষ্ট্র থেকে সাংবাদিকতা জানিয়েছে বর্তমানে বিশ্বের মধ্যে ভারত এখনো অনেক সুখে আছে, তিনারা এখনো মাঝে সাঝে গোবরের উটি খাচ্ছেন। ইউক্রেনে রাশিয়া যুদ্ধের সাগরে বোম পড়ে পানি শুকিয়ে গেছে, এখনো মাছের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। চীন বলছে মায়ানমারে 2টি কাকের সংঘর্ষে সেদেশের লাখো লাখো নিরহ জনগণ তাদের ঘর বাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে যান। তবে মায়ানমার সরকার কাকের মোকাবিলার জন্য ভারী অস্ত্র সহ তার শক্তিশালী বাহিনী মোতায়েন করছে। রাজশাহী থেকে পাওয়া খবরে জানা গেছে গতকাল রাজশাহী থেকে একটি মালগাড়ি হারিয়ে যায়। খবরে প্রকাশ মালগাড়িটি পাওয়া গেছে একটি ভদ্রলোকের পকেটের মধ্যে। বাংলাদেশের একজন সিনিয়র নেতা 3 দিনের সফরে বাংলাদেশ ত্যাগ করে মার্কিন যান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গভীর একটি আলোচনা করেন এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গার নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ওয়াশিংটনের খবরে বলা হয়েছে চীন, মার্কিন, লন্ডন, জাপান, রেঙ্গুলো, রাশিয়া, প্যারাডাইজ, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভুটান, ইরান, ইরাক সহ বিশ্বের বিভিন্ন জায়গার নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট তার উঠান পাঠান সৈন্য সীমান্ত হেঁটে অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিয়ে এসেই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আবাসিক বাথরুম সম্পূর্ণভাবে ভেঙে দেন। এর পরপরই বাংলাদেশের একজন মন্ত্রী রাত করে ঠেলা গাড়িতে চড়ে মার্কিন যান। মার্কিন পাউশপালাতে বোম ভরে পাউশপালার পানি তুলে মার্কিন রাষ্ট্র ডুবিয়ে দেন এবং চায়না অস্ত্র মেরে 1300 গোবর গোডাউন ধ্বংস করে ফেলে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য এবং মার্কিন সেনাবাহিনীর সৈন্য 2 দলে বসে থেকে আহত হন। ফরাসি বাহিনীর একজন মুখপাত্র বলছে বিমানটি আসার পথে একটি মাকড়াসের জালের সঙ্গে বেঁধে গেলে 3 দিন গোলাবর্ষণ করে মাকড়াসের জাল থেকে উদ্ধার হয়ে আসছে। ঢাকা বলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামানোর সময় একটি চামচিকা বিমানকে আঘাত হানলে বিমানটি রাজধানীর উপরে বিধ্বস্ত হন। খবরে প্রকাশ চামচিকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান বর্তমান ঢাকা পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে চামচিকার উপর একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে। অন্য সূত্রে জানা গেছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সঙ্গে 2টি ফ্যাকশিয়ালকেও দায়ী করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলছে সামনে সংসদ নির্বাচনে বিএনপি জয় করলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন। তিনি বলেন যারা সুচিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকে বিনা খরচে কবরে চিকিৎসা করা হবে। এদিকে আজিমপুর কবরস্থানে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানকার মৃতদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আজ সকালে একটি মৃত ব্যক্তিকে দাফন করতে গেলে হঠাৎ করে আরেকটি মৃত ব্যক্তি উঠে তাকে ধাক্কা দেয়। এতে 2 জনের মধ্যে হাতাহাতি সংঘর্ষে 3 জন আহত এবং 4 জন দেওয়াল ভেঙে পালিয়ে যায়। থাই সরকার জানিয়েছে থাইল্যান্ডের গভীর জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সরকার বলছে সেখান থেকে 313টি মৃত ব্যক্তি উদ্ধার করা হয়েছে। পুলিশ সবার পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ বলছে তারা বাঙালি এবং বাংলায় কথা বলছে। জামাতের একজন সিনিয়র নেতা আজ ভোরে মুরগির গোয়ের তলে চাপা পড়ে আহত হন। আহতের পরপরই তাকে মেডিকেলে পাঠালে মেডিকেল মৃত ঘোষণা করে। রাজশাহী ঢাকা মহাসড়কে গতকাল বিকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঘটেছে বিকাল 4টায়। একটি ইঁদুরের বাচ্চা চলন্ত বাসকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুখড়ে গর্তের মধ্যে পড়ে যায়। দমকল বাহিনী জানিয়েছে বাসটিকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। রাজশাহী রেলগেট থেকে গতকাল 2টি ফ্যাকশিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে তাদের কাছ থেকে 2টি ককটেল এবং 3টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা আল কায়দার সদস্য। নিচ্ছি ছোট্ট ব্রেক, ফিরছি এখনই, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এসে থাকছে আবহাওয়া, খেলা সহ ইংরেজি সংবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই খবর শুনছেন আপনারা শ্রীপুর, পবা, রাজশাহী থেকে। করছি সরকার তৈজুদ্দিন, গ্রাম বেড়াবাড়ি, থানা মোহনপুর, জেলা রাজশাহী। মোবাইল নম্বর 017 61 64 57 85। প্রথমেই খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলাটি বাংলাদেশের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে ভারতের একজন চৌকুশ খেলোয়াড়কে ম্যান অফ দ্য ছাগল ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া আগামী 36 বছরের জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, রাজশাহী, তানোর, নাচল, গুদাগাড়ি, পোবা, বোয়ালিয়া, দুর্গাপুর, মোহনপুর, বাগমারার কোথাও কোথাও ঘন্টায় 700 থেকে 1400 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য দেশের লোকজন বা লোকগুলিকে 14 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। তবে নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই। ইংরেজি সংবাদ। দিস ইজ বাংলাদেশ রেড বাই সরকার তুইজুদ্দিন। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 200 পাওয়ার পাম্প 400 শ্যালো 1000 টাকা। This is a Bangladesh Dhaka counter board and Rashi. Automatic 55 in people and Bangladesh. বাসের গাড়ি আগে ঘোড়ার গাড়ি আর ভকেটে যে এন্দুর বাংলাদেশ ডিসিজে বিশ্ববান চিকা শ্রীপুর মাঠ স্কুল শ্রীপুর মাঠ ইউরিয়া ফসফেট পটাশ। খবর এখনকার মতো শেষ হলেও পরবর্তী খবর শোনার জন্য আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।